ট্রেন জার্নি মানেই এক অন্যরকম নস্টালজিয়া। আর যদি পাওয়া যায় নিজের পছন্দের সেই সাইড লোয়ার সিট, তাহলে তো আর কথাই নেই। আজ আমরা চলেছি বীরত্বের শহর ঝাঁসির দিকে। নমস্কার, আমি দেয়া, আর আমি চলে এসেছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে। আমাদের এবারের মধ্যপ্রদেশ ট্যুরটা ছিল একটু অন্যরকম। সমস্ত ট্যুর প্ল্যানটা কর্তামশাইকে করতে হয়েছিল বেশ ভেবেচিন্তে। ওকে ভাবতে হয়েছিল ছোট বাচ্চা আর বউয়ের পায়ের সমস্যার কথা। অনেক দিন ধরে রিসার্চ করে ট্রেনের টাইম টেবিলের সঙ্গে ম্যাচ করে আমাদের এই টোটাল 11 দিনের মধ্যপ্রদেশ ট্যুর প্ল্যানটা করেছিল বরমাসায়। আমাদের এই সফরের প্রথম স্থান ছিল রানী লক্ষ্মীবাইয়ের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান ঝাঁসি, আর তার সাথে রামরাজানগরী বুন্দেলা স্থাপত্যের কেন্দ্র ওরছা। সেখান থেকে ঐতিহাসিক দুর্গনগরী গোয়ালিয়র, আর তারপর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান চান্দেলা শিল্পের স্বর্ণযুগে নির্মিত প্রাচীন মন্দির নগরী খাজিরাহো। সেখান থেকে মার্বেল সিটি, মা নর্মদার শহর, অতুলনীয় ধোঁয়াধার জলপ্রপাতের কেন্দ্র জব্বলপুর, আর জব্বলপুর ঘুরে সেখান থেকে ফিরে আসা। এই একটি স্থান থেকে আরেকটি স্থানে আমাদের জার্নি ছিল বাই ট্রেন। পুরো ট্যুরের প্ল্যানিংটা করতে অনেকটাই খাটতে হয়েছে ওকে। কোনো সাহায্য ছাড়া এত কষ্ট করে এত সুন্দর একটা প্ল্যানিং করে সেটা 100% সাকসেসফুল করতে পেরেছে বলে কর্তামশাইয়ের উপর খুব গর্ববোধ হচ্ছে বৈকি। সুবিশাল মধ্যপ্রদেশের সামান্য কিছুটা অংশ ঘুরে এলাম আমরা। বাইরে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম, আর ট্রেনের চাকার সেই চেনা ছন্দ। জানলার ধারে বসে এই দৃশ্যগুলো সত্যিই এক অদ্ভুত শান্তি দেয়। গন্তব্যের সাথে সাথে এই যাত্রাপথটাও ভীষণ সুন্দর। দেখতে দেখতে সময়টা কেটে গেল। অবশেষে আমরা এসে পৌঁছালাম ইতিহাসের শহর ঝাঁসি স্টেশনে। এই ট্রেনের যাত্রাটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। মধ্যপ্রদেশ ট্যুরের আরও অনেক অনেক ভিডিও নিয়ে আমি আবার চলে আসব। চলো, চলে এলাম আমরা বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি স্টেশনে। আবার দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।